হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে কটা বাজে জানো? দাঁড়াও দেখাচ্ছি। গুড মর্নিং বলছি মানে এখন একদম আর্লি মর্নিং, ঠিক আছে? এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:27। দেখা যাচ্ছে না। যাই হোক, এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 7:27। তোমরা ভাবছো পোটলা পুটলি নিয়ে কোথায় থেকে আসছে। আমি গেছিলাম জিম। আমার সকালটা এখন অনেক তাড়াতাড়ি শুরু হচ্ছে। ওফ, পুরো হাঁপিয়ে গিয়েছি। আর বাইরে পড়ছে বৃষ্টি। এই দেখো আমার আয়না না, সরি, আমার চশমার কাঁচ দেখো জলে ভিজে। আমিও খানিকটা ভিজেছি কারণ আমি ছাতা খুলিনি। এখন সকাল সকাল জিম যাই, সপ্তাহে 2 দিন। হাঁপাচ্ছি পুরো। আগের ভিডিওটাতে তোমরা দেখেছো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা ছিল ফ্রাইডে আর আজ হচ্ছে মানডে। তো যেহেতু আমি এখানটা থার্সডে নাইট থাকি আর থাকি হচ্ছে সানডে নাইট, তো তাহলে ফ্রাইডে মর্নিং আর মানডে মর্নিং আমি পাবো সকাল সকাল জিম যাওয়ার জন্য। অনেক সময় বেলা করে যেতে গিয়ে কামাই হয়ে যাচ্ছে, তো ভাবলাম সকাল সকাল যাই। আর সকাল সকাল জিম যেতে বেশ ভালো লাগছে, বিশ্বাস করো। আমি এখানে থাকি না বলে, আমি এখানে থাকলে সত্যি রোজ সকালবেলা 6টার সময় জিম চলে যেতাম। বেশ একটা এনার্জেটিক ফিল হয়, সকালবেলা এক্সারসাইজ করতেও ভালো লাগে কারণ তখন না একদম ফ্রেশ থাকি। তো দাঁড়াও আমি রুমে যাই আগে, ব্যাগ থেকে সব জিনিসপত্রগুলো বার করি। এই যে আমার এই ঝোলাটাই করে সব নিয়ে গেছিলাম, ছাতা, জলের বোতল, শু, এই সমস্ত জিনিসগুলো সব নিয়ে গেছিলাম ওই ঝোলাটায় করে। নর্মালি ব্যাগে করে নিয়ে যাই। তো চলো, এখানে প্রচণ্ড গরম লাগছে, রুমে যাই। হ্যাঁ, গিয়ে ফ্যান চালিয়ে বসে তোমাদের সাথে একটু কথা বলবো, তারপর আবার স্নানে যেতে হবে। চলো, চলে আসলাম। বড্ড টায়ার্ড হয়ে গেছি। সকাল সকাল ভাবতাম জিমে শুধু ছেলেরাই থাকে, মেয়েরা থাকে না, কিন্তু আমি তো গিয়ে জাস্ট সারপ্রাইজড হয়ে গিয়েছি যে এত আর্লি মর্নিং, মানে 6টায় জিম করলে 6টার সময় কত মেয়েরা আসে। সেই জন্য আরেকটু বেশি কনফিডেন্স পেলাম। খারাপ লাগে না, মেয়েরা ভর্তি। ছেলেরা থাকলেও অসুবিধা হয় না, জিমে গিয়ে ছেলেদের মাঝখানে এক্সারসাইজ করতেও কোনো অসুবিধা হয় না। আমরা মানে একটা হয় না, ছেলেদের মাঝখানে কমফোর্টেবল ফিল করি না, সেরকম পরিবেশ নয়। ছেলেরা ছেলেদের মতন করে, মেয়েরা মেয়েদের মতন করে। ছেলেদের জন্য মেয়েদের অসুবিধা হয় না, আর মেয়েদের জন্য ছেলেদের অসুবিধা হয় না। তো সকালবেলাটা একটু বেশ ভালোও লাগছে। রাত্রিবেলা 1:30টার সময় শুয়েছি, 4:30টার সময় উঠে গিয়েছি। উঠে সকালবেলা জানোই কোথাও বেরোবার আগে বাথরুমের একটা ব্যাপার থাকে। আমার তো সকালবেলা বাথরুম লাগে, একদম সকালবেলা আর্লি বিছানা থেকে নেমেই আগে আমি টয়লেট যাব। তো সেই সবের ব্যাপার থাকে, সেই জন্য 4:30টায় উঠেছি। উঠে খানিকক্ষণ একটু বসলাম, জল খেলাম, তারপরে আমার জিরা ওয়াটারটা বসালাম, বাথরুম গেলাম, রেডি হলাম, ঘর থেকে বেরিয়ে গেলাম। তখন 5:40, 10 মিনিটে পৌঁছে গেলাম। তারপর জিম ট্রেনার এসে গেল, জিম খুললো, এক্সারসাইজ একদম পাক্কা ডট 6টা দিয়ে স্টার্ট করেছি, 7:15-তে শেষ করেছি। আর চলে এসেছি 7:27-এ বাড়ি। সো চলো আমি যাই স্নান করতে, কারণ আজকে কাজে বেরোতে হবে। নর্মালি যদি বাইরে বৃষ্টি না পড়তো তাহলে আমার কাছে 9টা অবধি সময় ছিল, আমি 7:30 থেকে 9টা অবধি মানে 1.5 ঘন্টা পেতাম। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, আমাকে আজকে কাজে অনেক তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আমি র্যাপিডো করে যাই। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি আমার গন্তব্যে পৌঁছে যাই, ভাড়া সেম লাগে। বৃষ্টি পড়লে র্যাপিডো আসেই না, মানে বুকিংই নেয় না, তখন আমাকে যেতে হয় 1 ঘন্টা, মানে 15-20 মিনিটের রাস্তা 1 ঘন্টা ট্রাভেল করে যেতে হয়। তাও একটা গাড়ি হলে হতো, সেটাও একটা গাড়ি নয়, সেটা হচ্ছে তোমার প্রথমে হাঁটো, তারপরে রিক্সা, তারপরে অটো, তারপরে আবার বাস, তারপরে আবার হাঁটো। এত কীর্তি করে 1 ঘন্টায় পৌঁছাই। তো বৃষ্টি পড়লে একটু অসুবিধা হয়ে যায় এখান থেকে কাজে যেতে, কারণ আমি গাড়ি পাই না, সে রেনকোট থাকলেও পাবো না। সো যাই হোক চলো, তাই জন্য আজকে হাতে সময় বড্ড কম। 8:30টায় আমি ঘর থেকে বেরিয়ে যাব। আর যেহেতু সকালবেলা জিম হয়ে গেছে করা, আমার না খিদে পাচ্ছে। সো কি করব, ডিম সিদ্ধ বসাবো, স্নানটা করে নিই, তারপরে ডিম সিদ্ধ বসাবো, 2টো ডিম খাবো, দিয়ে আমি কাজে বেরোবো। সো তোমরা একটুখানি ওয়েট করে যাও, আমি যাই ঝটপট করে স্নান করে আসি। ভিডিওর মাঝখানে বেশি কথা বলতে গেলে আমার আবার দেরি হয়ে যাবে। সো তোমরা একটু ওয়েট করো, আমি স্নান করে ফিরছি।
চান করে বেরিয়েও গরম যেন একই রকম, গরম কমে না, ভীষণ বিচ্ছিরি একটা গরম। উফ, চান করে বেরোলাম, বুঝতে পারছি না আমি চান করেছি নাকি, কেমন যেন একটা লাগছে। যাই হোক, ওয়েদারটাই এরকম বিচ্ছিরি, কিছু করার নেই। আর আজকে অনেকদিন পর আমার এই স্যাটিনের নাইটিগুলো পরলাম। এখন আর মর্নিং ব্লগ করাও হয় না, আর স্যাটিনের নাইটিগুলো পরাও হয় না। আর গরমকালে না স্যাটিনের নাইটি একদম পরা যায় না, কারণ এসি তো সবসময় চলছে না, না এসি সবসময়, এসিতে থাকলে তখন স্যাটিনের নাইটিতে প্রবলেম হয় না, বাট এসি তো সবসময় চলে না, যেমন এখন চলছে না। মনে হচ্ছে একটু চালাবো, দেখা যাক। এসি চালালে প্রবলেম হবে, এসি চালালে হচ্ছে জানলা বন্ধ করে দিতে হবে, আর এই সময় আসবে ময়লা ফেলার গাড়ি, আওয়াজই শুনতে পাবো না। ও একটা বাঁশি বাজায়, এমন বাঁশি বাজায় যে ঠিকঠাক শোনা যায় না, তাই জন্য কান পেতে থাকতে হয় ওইদিকে যে ও কখন আসছে। যাই হোক, চলো আমি আবার ক্রিমটা লাগিয়ে নিলাম। স্নান করে বেরিয়েই আগে আমি ডিমটা সিদ্ধ বসিয়েছি, কারণ হাতে সময় সত্যি খুব কম। 9টায় বেরোলে ভালো হতো, কিন্তু 9টায় বেরোলে আমার কাজের জায়গায় পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে, বৃষ্টি পড়ছে। তার মধ্যে আজকে হচ্ছে 6 জুলাই, সেন্ট্রাল গভর্নমেন্টের ছুটি। আজকে তো রাস্তায় গাড়ি ঘোড়া এমনিই কম। আজকে সকালে জিম গেছি, যারা যারা আসে, মানে কি বলবো, 10% এসেছে, 90% আসেনি। আমি তো ভুলেই গেছিলাম যে আজকে ছুটি। তো যাদের ছুটি থাকে না, চাকরিওয়ালা মানুষরা দেখেছি ছুটি থাকলে আর জিম আসে না, ওই দিনকে ওরা একটুখানি টেনে ঘুম দেয়, আর যেদিন অফিস থাকে সেই দিনকে সকাল সকাল উঠে জিম করে। এটা জিমে গিয়ে জানতে পারলাম। বেশিরভাগই সকালে যারা আসে তারা ওয়ার্কিং, কারণ আর সময় হবে না আসার, তাই সকালে একবারে ব্যায়াম করে গেলাম। তো যাই হোক, আমার তো ছুটি নয়, আমাকে তো যেতেই হলো। আর এই দেখো, তোমাদের সাথে আমি এটা শেয়ার করেছিলাম, বডি ওয়াশের, এটা হচ্ছে আন্ডার আর্ম রোল অন। এটা না দারুণ কাজ দেয়। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে তোমার আন্ডার আর্ম এত ক্লিন কী করে। আমার আন্ডার আর্ম এত ক্লিন থাকতো না কখনোই। শীতকালে অটোমেটিক্যালি ক্লিন হতো নিজে নিজেই, বাট গরমকালে না এই এত বেশি ঘাম হয়, রোদে ঘুরে ঘুরে আমার আন্ডার আর্ম ক্লিন থাকতো না। এটা যবে থেকে, এটা শেষ হয়ে গেছে, এটা যবে থেকে ইউজ করা শুরু করেছি একদম নিট অ্যান্ড ক্লিন। শেষ হয়ে গেছে গো, কিনতে হবে, লাগছে না, শেষ হয়ে গেছে, কিনতে হবে। সো যাই হোক, বড্ড গরম লাগছে, ময়লা ফেলার গাড়িটা যতক্ষণ না আসছে আমি কিছু করতে পারছি না। তো চলো আজকে কি জামা পরবো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, রেনবো কালারের একটা ফ্রক মিন্ত্রা থেকে নিয়েছি, খুব সুন্দর। তোমাদের যদি পছন্দ হয়, আর তোমাদের বউরা যদি এরকম ধরনের ড্রেস পরে, গার্লফ্রেন্ড যদি পরে, বোন দিদি যেই হোক, বাড়ির যে কোনো মেয়ে বা মহিলা যদি পরে, কিনে দিতে পারো, খুব সুন্দর। আমি পরে তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। এই দেখো, এখানে গার্ডার দেওয়া বোথ সাইড, ঠিক আছে, হাতেও গার্ডার দেওয়া আছে স্লিভসটাতে, আর স্লিভসটা এরকম পাফি স্লিভস রয়েছে। যাই হোক, কিনেছি অনেকদিন, পরার সময় হচ্ছে না। এই দেখো, ট্যাগটাও এখনো কাটিনি, জাস্ট আমি এটা পরে দেখেছিলাম, দেখলাম যে আমার ঠিকঠাক আছে সাইজে। ব্র্যান্ড অনুযায়ী সাইজগুলো না সব চেঞ্জ হয়ে যায়। আমি পরি 44, আর এটা রয়েছে 40। এই যে, হ্যাঁ ভাবো ব্র্যান্ড অনুযায়ী কিরকম সাইজ চেঞ্জ হয়। 44 পরা মানুষ 40 পরে নিচ্ছে, আর সেটাও তার সাইজে ঠিকঠাক আসছে। সো যাই হোক, এটা আমি আজকে পরবো, তবে এটা এখন এখানে রাখা থাক। আমি এখন কিচেনে যাই, ডিমটা সিদ্ধ বসিয়েছি, সেই সিদ্ধ ডিমটা হয়েছে কিনা দেখতে হবে, দিয়ে ছাড়াবো, খাবো। দাঁড়াও, আসছি ফেরত, কাজটা আগে করে নিই, কারণ ভিডিওটা করতে গিয়ে বেশি বকবক করলে আমার আজকে কাজে যেতে দেরি হয়ে যায়। আর আমি কেমন ঘামছি দেখো, আমি না গরমকালে মুখে কিচ্ছু লাগাতে পারি না, কিছু লাগালে এত বেশি ঘাম হয়। সবাইকে দেখি গরমকালে টোনার, সেরাম, ময়শ্চারাইজার, মেকআপ কত কিছু লাগিয়ে বেরোচ্ছে, আমি ইভেন পাউডারও লাগাতে পারি না। ক্রিম বাদ দাও, মুখে কোনো পাউডারও যদি লাগিয়েছি এত বেশি ঘামবো যে পাউডারটা আর থাকে না। বাড়ি থেকে নিচে নামতে নামতে পাউডার রুমালে উঠে চলে আসে। সো চলো যাই, ডিমটা নিয়ে আসি, তারপর কথা বলছি। এই দোল দোল করছে, চলো। ভীষণ টায়ার্ড লাগছে, 1.5 ঘন্টা জিম,
আর এক্সারসাইজ করার থেকে বেশি টায়ার্ড হয়ে যাই কিসে জানো? ট্রেডমিল করে। ট্রেডমিলে 50 থাকে ইনক্লাইন, মানে এরকম উঁচু হয়ে যাবে। ইনক্লাইন পজিশনে 15 to 16 ইনক্লাইন থাকবে, স্পিড থাকবে 5, টাইম থাকে 10 মিনিটস। 10 মিনিটস 15 to 16 ইনক্লাইনে আমি করি, প্রায় 120 থেকে 15 ক্যালোরি বার্ন হয়। দেন আর পারি না, বাকি আরও 5 মিনিট 4.5 আর ইনক্লাইন করে দিই 20, মানে টোটাল 15 মিনিটস করি। এক্সারসাইজ করে যত বেশি না টায়ার্ড হই আমি, ট্রেডমিল করে তার থেকে বেশি টায়ার্ড হয়ে যাই, সেই জন্য ট্রেডমিলটা এন্ডে করি। এখন মনে হচ্ছে 8টা বাজে, এখন মনে হচ্ছে আমাকে কেউ যদি বলে, পেশেন্ট যদি এখন আমাকে বলে ফোন করে যে দিদিভাই আজকে আসতে হবে না, আমি যে কি আনন্দ পাবো কারণ এক তো বাইরে বৃষ্টি পড়ছে, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, অনেক এই জিম করে এসে এমনি টায়ার্ড, তারপরে অনেক কষ্ট করে রিক্সা অটো বাসে করে হেঁটে যেতে হবে। র্যাপিডো পেলে খুবই ভালো হতো, যেটা আজকে একদমই পাবো না আমি জানি, চেষ্টাও করব না, বেরিয়ে যাব আগে। সো নিজে থেকে কামাই ঠিক করি না, কারণ কামাই করলে আমার পয়সা কাটা যায়, সেই জন্য যতই কষ্ট হোক কাজে যাই। আর আজকে একদম ইচ্ছে করছে না, টায়ার্ড থাকি, কিন্তু কি করব, বেরিয়ে গেলে আবার ঠিক হয়ে যায়। বাট ঠিক আছে, কিছু করার নেই, যেতে তো হবে কাজে। 8টা বাজে, এখনো ময়লা ফেলার গাড়ি আসেনি। আর এই দেখো দুটো ডিম সিদ্ধ নিয়ে এসেছি, আর ডিম সিদ্ধগুলো দেখবে কেমন একদম কুসুম। এই যে আমি ডিম খাই হাফ বয়েল। কেমন হাফ বয়েল জানো তো? কিছু কিছু হাফ বয়েল ডিম থাকে না, যেগুলো কাটলে কুসুমটা লিকুইড হয়ে বেরিয়ে যায়, ওটা আমার ভালো লাগে না। তবে হ্যাঁ, ওর থেকে একটু বেশি বয়েল করতে হবে, মানে পুরো সিদ্ধও হলো না আবার লিকুইডও রইলো না, জাস্ট অরেঞ্জ কালার হয়ে যাবে, কেটে খাওয়া যাবে, লিকুইড থাকবে না, ওই রকম। আজকে ডিম সিদ্ধটা একদম ওরকমই হয়েছে। খিদে পেয়ে গেছে। চলো আর কি। জামাটা পরে দেখানো হলো না তো, ভেবেছিলাম জামাটা আলাদা একটা ভিডিও করব, বাট তোমাদেরকে এই ভিডিওর মাঝখানেই জামাটা দেখানো হয়ে গেছে, তাই আলাদা করে আর ভিডিও করা হচ্ছে না। সো একটুখানি ওয়েট করে যাও, জামাটা তোমাদেরকে পরে দেখাচ্ছি কেমন লাগছে পরে। দেখো তো জামাটা পরে আমাকে কেমন লাগছে, খুব সুন্দর কালার জামাটা, আর বেশ লং হয়েছে জামাটা, ফিটিং একদম পারফেক্ট। আমি ভাবতে পারিনি যে 40 সাইজ আমার এসে যাবে। 40 সাইজ আসার আরেকটা কারণ আছে, বলবো? আমি জিমে ভর্তি হয়েছি মে মাসের 1 তারিখ, মানে 1 তারিখ দিয়ে স্টার্ট করেছি, এটা মে গেল, জুন গেল, জুলাই মাসের আজকে হচ্ছে 6 তারিখ। তো জুলাই মাসের 6 তারিখ মানে মাত্র 2 মাস, আর এই 2 মাসে কত কেজি ওয়েট লস করেছি জানো? আমি তো আগের বারে যখন জিমে ভর্তি হয়েছিলাম তখন প্রত্যেক দিন ওয়েট দেখতাম, আর দেখতাম আমার ওয়েট কমছে না, ভীষণভাবে ডিমোটিভেট হয়ে যেতাম যে এত এক্সারসাইজ করছি আমার ওয়েট কমছে না। অ্যাকচুয়ালি কনসেপ্টগুলো বুঝতে পারিনি তখন। রোজ রোজ কিলো ওয়েট কমে না, ঠিক আছে? ওয়েট না আগে ইঞ্চে কমতে শুরু করে, যেটা খুব একটা বেশি ওজনের মেশিনে আসে না, ইঞ্চি কমে আগে, ঠিক আছে? তো এইবারে আমি ভেবে নিয়েছিলাম যে ডিমোটিভেট হয়ে যাব, এরকম কোনো কাজ আমি করব না, আমি জাস্ট জিম যেতে হয় যাব, আমি আমার ওয়ার্কআউট করব, ওজন কমার থাকলে ঠিক কমবে, তবে হ্যাঁ মাসে একবার আমি ওজনটা মাপবো, এর বেশি নয়। তো সেটাই করি এখন। মে মাসের 1 তারিখে ওজন মেপেছিলাম, তখন ওজন কত ছিল জানো? 80 কেজি ছিল। আবার জুন মাসের 1 তারিখে মেপেছিলাম, তখন মনে হয় 78 বা 77 এরকম কিছু দেখিয়েছিল। আজকে আবার মেপেছি, 1 তারিখ থেকে মাপতে ভুলে গিয়েছিলাম, আগে রোজ মাপতাম, এখন মাপতেই ভুলে যাই, মানে ওই জিনিসটাকে পুরো ইগনোর করি, মাথাতেই থাকে না যে আমাকে ওজন মাপতে হবে। সো আজকে ওজন মাপতে গিয়ে দেখছি আমার ওয়েট 76.5, মানে প্রায় 4 কেজি মতন আমার ওয়েট কমেছে। 40 আমার আসবে না এমনি, পেটটা দেখো
আগে পেটটা এরকম বেরিয়ে থাকতো, আমার নিজের খুব খারাপ লাগতো এরকম ধরনের ড্রেস পরতে, কিন্তু এখন দেখো আমি মোটা নই, ঠিক আছে, যা আছি খুব ভালো, মানে যা ছিলাম সেটাও খুব ভালো ছিলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে কিছু কিছু ড্রেস পরতে গেলে না তখন অসুবিধা হতো, তখন পেটটা ভীষণভাবে বোঝা যেত, যেটা আমি ভীষণ আনকমফোর্টেবল ফিল করি। সো যাই হোক, ফাইনালি 80 থেকে 76.5-এ আসতে পেরেছি, অনেক বড় অ্যাচিভমেন্ট আমার কাছে, যেটা আগের বারে আমার পসিবলই হয়নি, কারণ আগের বারে আমি জিম করতাম, খাওয়া দাওয়া কন্ট্রোল আমি করতাম না। এখন যেটা হয়, খাওয়া দাওয়াটাও কন্ট্রোল করেছি, বাইরের খাবার বন্ধ, বাড়িতে একটু প্রোটিন বাড়িয়েছি, প্রোটিন খাই, মানে ঠিকঠাক খাচ্ছি। আগে এক্সারসাইজ করতাম আর বাড়ি এসে থালা থালা ভাত খেতাম, ঠিক আছে, এখন ভাত খাওয়াটা কমেছে, অনেকটাই পরিমাণে কমিয়েছি, খাই তবে যেটা আগে করতাম সেটা করি না, অনেকটা পরিমাণে কমিয়েছি। তো সব মিলে মিশে আমার ওয়েট প্রায় 4 কেজি মতন কমেছে, অনেকটা কমেছে গো। 70-এ এসে গেলে আমি খুব খুশি হব। তো 70-এ আসতে গেলে আরো 2-3 মাস দেখা যাক, আমি 12 মাসের মেম্বারশিপ নিয়েছি, এসে যাব। 4 কেজি যদি আমি 2 মাসে কমাতে পারি, 12 মাসে কত কমবে, যদি এই জিনিসটাকে মেনটেন করতে পারি, যেভাবে মেনটেন করে আমি 4 কেজি কমেছে সেটা যদি মেনটেন করতে পারি, দেন আমার ওয়েট অনেকটা কমে যাবে। সো যাই হোক, চলো 8টা বেজে গেছে, একদম পাক্কা 8টা বাজে, আমি ডিমটা খাই, দিয়ে রেডি হই। এখনো ময়লার গাড়ি আসেনি, আজকে বৃষ্টি পড়ছে, বেটা আসবে না, বৃষ্টি পড়লেই লাড সাহেবেরা, ময়লার গাড়ি আর আসে না। তো না আসলে কিছু করার নেই, আমি রেডি হই, এবার একটু এসিটা চালিয়ে বসবো, কারণ দেখো আমি ঘামছি কিরকম, মুখ দেখো প্রচন্ড পরিমাণে ঘামছি। সো একটু এসি চালিয়ে বসি, একটুখানি ঠান্ডা হয়ে রিল্যাক্স করি। চা এখন আর আমি খাবো না, ফেরত এসে দুপুরবেলা খাবো আর কাজে বেরোবো। সো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, ওকে। এই যে ব্যাক সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিই, ব্যাকেও গার্ডার দেওয়া, খুব সুন্দর হয়েছে ড্রেসটা। তো চলো, টাটা।